হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই জামাই ষষ্ঠী, তাই এই জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা কিন্তু জামাইদের জন্য বিভিন্ন রকমের পদ তৈরি করেন, এবং চিকেনের যদি এই পদটা তৈরি করে এবং খুব অল্প সময়, তাহলে ভীষণই ভালো হবে এবং জামাইরাও তৃপ্তি করে খেতে পারবে, কারণ প্রচণ্ড গরম, আর এই গরমে সিম্পল খাবারই শাশুড়ি মায়েরা চাইবেন যাতে তাদের জামাইকে খাওয়ানোর জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল আর 2 চামচ মতন ঘি। তোমরা চাইলে শুধু সাদা তেলেও করতে পারো, তবে ঘি দিলে টেস্টটা একটু ভালো হয়। এরপরে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার একটু ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি রান্না হয়ে যায়, তাই সবাইকে রিকোয়েস্ট করব, বিশেষ করে শাশুড়ি মায়েদের, যাতে এই রেসিপিটি জামাইদের এই জামাই ষষ্ঠীতে যেন খাওয়ানো হয়। আচ্ছা, দিয়ে দিলাম কয়েকটা কাজু। এই দুটোই একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আর এর মধ্যে সামান্য একটু জল দেব, দিয়ে এটা একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে রেখে দেব। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপরে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর কি, গোলমরিচ, এলাচ আর দারচিনি, লবঙ্গ দিতে চাইলে তোমরা দেবে। আচ্ছা, এরপরে তেলটা গরম হয়ে আসলেই আমি গোটা গরম মশলার যে ফোড়নটা সেটা এর মধ্যে দিয়ে এটাকে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে কেনা আদা রসুন ব্যবহার করছি। এবং আদা দিলেই দেখবে যে প্রচণ্ড পরিমাণে ছেটে। হ্যাঁ, তো যাই হোক, খুব সাবধানে রান্নাটা করতে হবে। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিচ্ছি টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে। আচ্ছা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপরে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিকেনটাকে একটু বড় বড় পিস করতে পারো, বাট আমি একটু মিডিয়াম সাইজের চিকেনগুলোকে কেটে নিয়েছি, সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ভালো করে নাড়াচাড়া করার পরে যে পেঁয়াজ আর কাজুর যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রেসিপিটার নাম হচ্ছে আওয়াধি চিকেন মুর্গ। হ্যাঁ, খেতেও বেশ ভালো হয়। পোলাও, নান, পরোটা সব কিছুর সঙ্গে এটা তোমরা খেতে পারবে। এরপরে ভালো করে নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিয়েছিলাম। চিকেনটা অলমোস্ট অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এরকমভাবে ফুটলে তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। আর তোমরা মিষ্টিটা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি লাস্টে নামানোর আগে একটু গরম মশলা। এতে সেন্টটা খুব ভালো আসে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো। তোমরা গোলমরিচ দিতে পারো, কিন্তু মরিচ দিলে আর কি ভালো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করার পরেই রেডি হয়ে গেল আমাদের আওয়াধি চিকেন মুর্গ। তাহলে এই জামাই ষষ্ঠীতে এই রান্নাটি জামাইদেরকে খাওয়ান, আশা করি ভালো লাগবে সবার। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।